জনগণ অলরেডি কমপ্লেইন করছে, একদম ব্লেম করতে পারেন যে দলীয় লোকজন বসছে, দলীয় পারপাসে সার্ভ করছে, যোগ্য লোকজন বসবে, কার্ড দেয়া, দলীয় লোকজন বসবে, যোগ্য সেই দল যাকে যোগ্য মনে করছে তাকে বসাবে। আপনি যদি অযোগ্য মনে করেন আপনি অল্টারনেটিভ একটা তাহলে মানে আনেন। এবং আপনারা আওয়ামী লীগের বিরুদ্ধে যে 17 বছর ধরে লড়াইটা করলেন কি বেসিসে? আপনারা এই সমাবেশে বের হইছেন, বের হওয়ার আগেই বলছেন আমরা গোপালগঞ্জ যাব না। বাংলাদেশ বিএনপি সরকারটা পাবলিক কোম্পানি, এটার মালিক শেয়ার হোল্ডার হচ্ছে জনগণ। জনগণরা শেয়ার হোল্ডারের অ্যানুয়াল জেনারেল মিটিং এ ম্যানেজিং ডাইরেক্টর একাংশ 60% ভোট, ঠিক আছে? তারা ম্যানেজিং ডাইরেক্টর, সিইও, চেয়ারম্যান বসেছে এবং তারা এখন সিদ্ধান্ত নেবে এবং তাদের সিদ্ধান্ত বোর্ড অফ ডাইরেক্টরের হবে। বোর্ড অফ ডাইরেকশনে তারপরে তারা যা সিদ্ধান্ত নিল 5 বছর পরে আবার অ্যানুয়াল জেনারেল মিটিং হবে, যেটা হলো ভোট। সেটাতে তারা যদি ভুল করে থাকে তাহলে তাদেরকে সরাই দেওয়া হবে, আর না হয় এই ম্যানেজমেন্টই চালাবে। কিন্তু এই ম্যানেজমেন্ট কিভাবে চালাবে সেই শেয়ার হোল্ডাররা তারা যখন পছন্দ করে কোম্পানিতে চেয়ারম্যান, ম্যানেজিং ডাইরেক্টর, সিইও, অন্যান্য শেয়ার হোল্ডিং ডাইরেক্টর বসিয়ে দিয়েছে। ওখানে আমার মনে হয় না আপনি ইউ ক্যান ডু কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম, আমার দেশের কোম্পানির মালিক হিসেবে জনগণ অলরেডি কমপ্লেইন করছে, একদম ব্লেম করতে পারেন যে দলীয় লোকজন বসছে, দলীয় পারপাসে সার্ভ করছে, যোগ্য লোকজন বসবে, কার্ড দেয়া, দলীয় লোকজন বসবে, যোগ্য সেই দল যাকে যোগ্য মনে করছে তাকে বসাবে। আপনি যদি অযোগ্য মনে করেন আপনি অল্টারনেটিভ একটা তাহলে আনেন। এবং আপনারা আওয়ামী লীগের বিরুদ্ধে যে 17 বছর ধরে লড়াইটা করলেন কি বেসিসে? শুধু ভোটের জন্য? আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াইটা ছিল ভোট, ল অ্যান্ড অর্ডার, এবং এই যে আপনি ফেসবুকে একটা লাইক দিতে পারতেন না, জাস্ট এই তিনটা। এই লাইকটা দেওয়ার জন্য যে আপনাকে ধরে নিয়ে যেত, মানে আপনি গুম হয়ে যেতেন। আওয়ামী লীগ যে তার চাচাতো ভাই, ফুফাতো ভাই, চাচা বিভিন্ন জায়গায় বসে এটার বিরুদ্ধে ছিল না। আপনি যে জেলে গেছেন, আমি যে জেলে গেছি, এবং এই যে চাচা মামারা তাদের আদেশে কাঠামো ভেঙে একটা চাচা ওসিরে ফোন করলে মনে করতো আমি এখন পাওয়ারফুল এবং সে যা খুশি তাই করতো, সেরকম সিচুয়েশন। আমাকে অনুমতি দিলে আমি একটা ওয়ান লাইনের একটা কোশ্চেন করতে চাই। আপনাদের 17 বছরের যে লড়াই, সেখানে কি এটা কি ছিল কিনা যে হাসিনা যেভাবে দলীয়করণ করেছে, আত্মীয়করণ করেছে, জায়গাগুলো দখল করেছে, এটার বিরুদ্ধে কি আপনার লড়াই ছিল কিনা? বিএনপি আত্মীয়করণ আর দলীয়করণটা বিএনপির মধ্যে একটু দেখান তো। না, আপনারা শুধু বলতে পারবেন যে অমুক লোকটাকে বসাইছে, উনি দলীয়করণ করেছে, ভাই অনেক লোকটা তো আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াইটা আপনাদের ছিল তো নাকি? ছিল তো, অবশ্যই ছিল। সেম তো আপনারাই করতেছেন। কোথায় 4 মাসের মধ্যে সেম? আপনারা লোকাল ইলেকশন আসতেছে, লোকাল ইলেকশনে দাঁড়াবে। এখন আপনারা যদি আগের থেকে মনে করেন 1 বছরের মধ্যে লোকাল ইলেকশন হবে আমাদের, হ্যাঁ, এখন কথা হচ্ছে যে আপনারা এই যে সমাবেশে আপনারা এই সমাবেশে বের হইছেন, যারা পদপ্রার্থী তারা আপনারা এই সমাবেশে বের হইছেন, বের হওয়ার আগেই বলছেন আমরা গোপালগঞ্জ যাব না, সিকিউরিটি ইস্যুস। আচ্ছা ঠিক আছে, সরকার সিকিউরিটি দিতে পারতেছে না, ভালো কথা, কিন্তু আপনাদের দলীয় জনবল কাঠামোর উপর আপনাদের নাই যে আপনারা প্রতিরোধ করতে পারেন। সরকার তো ব্যর্থ আপনাদের কথা অনুযায়ী, 4 মাসের সরকার আপনাদের কথা অনুযায়ী ল অ্যান্ড অর্ডারে পুরো ব্যর্থ, কিন্তু আপনারা সমাবেশে নামলেন, তার আগে ডিক্লেয়ার করেন গোপালগঞ্জে যাবেন। আমরা যে পয়েন্টের কথা বলতেছিলাম ভাই, আপনি পয়েন্টে চলে গেছেন। আপনারা